আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন নতুন মুখ, সজীব ওয়াজেদ জয়। দীর্ঘ ৪৪ বছর পর নেতৃত্বে পরিবর্তন আনতে যাচ্ছে দলটি। এই পরিবর্তন শুধু একজন ব্যক্তির নয়, বরং গোটা রাজনৈতিক গতিপথ বদলে দিতে পারে। গত বছর আগস্টে আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছরের শাসনের পর ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। এরপর থেকেই দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনা চলছিল। নানা গুঞ্জন, আলোচনা, এমনকি অভ্যন্তরীণ মতবিনিময়ের মধ্যে দিয়ে এখন সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। দলের বর্তমান সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থানকালে ঘনিষ্ঠদের সঙ্গে বৈঠক করে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সেখানে স্পষ্ট করা হয়েছে তিনি পরবর্তী নেতৃত্বে আনতে চলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। ডিজিটাল বাংলাদেশ ধারণার প্রধান স্থপতিও বলা হয় তাকে। তবে সরাসরি রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল সীমিত। এখন সেই সীমা ভেঙে তাকে আনুষ্ঠানিকভাবে দলের সর্বোচ্চ নেতৃত্বে আনা হচ্ছে। এই সিদ্ধান্ত কেবল পারিবারিক নয়, বরং দলের ভবিষ্যৎ রূপরেখা ও সংগঠনকে পুনর্গঠনের কৌশল বলেও অনেকেই মনে করছেন। বর্তমান বাস্তবতায় যখন দলটি নিষিদ্ধ, সাংগঠনিকভাবে দুর্বল এবং নেতাকর্মীরা নিপীড়নের মুখে, তখন একজন তুলনামূলক তরুণ, আন্তর্জাতিকভাবে পরিচিত মুখের নেতৃত্ব অনেকেই আশাবাদী করছে। শুধু সভাপতির পদেই নয়, দলের কেন্দ্রীয় নেতৃত্বেও পরিবর্তন আসছে। নতুন কমিটিতে তরুণ ও মেধাবী নেতাদের প্রাধান্য দেওয়া হবে। তবে পুরনো ও অভিজ্ঞদেরও জায়গা থাকবে, যাতে ভারসাম্য বজায় থাকে। দলকে পুনরায় সুসংগঠিত করার জন্য দুই নেতাকে আর্থিক ফান্ড গঠনের দায়িত্ব দেয়া হয়েছে বলে কিছু সংবাদ মাধ্যমে এসেছে। এর মাধ্যমে বোঝা যায় দলটি আগামী দিনে আবার রাজনীতির ময়দানে ফেরার প্রস্তুতি নিচ্ছে। আমরা যদি পেছনে ফিরে তাকাই, দেখি ১৯৮১ সালেও শেখ হাসিনা বিদেশে থাকাকালে দলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তখনও দল ছিল বিরোধী রাজনীতিতে, বিপর্যস্ত অবস্থায়। ইতিহাস যেন আবার ফিরে এসেছে, এবার তার পুত্রের মাধ্যমে। তবে প্রশ্ন হচ্ছে, এই প্রজন্মান্তরের নেতৃত্ব কতটা কার্যকর হবে? কঠিন রাজনৈতিক বাস্তবতায় জয় কি পারবেন দলকে সংগঠিত করে নতুন দিকে দেখাতে? এই পরিবর্তন শুধু আওয়ামী লীগের নয়, পুরো বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করতে পারে বলে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা মনে করছেন। তবে ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা সময়ই বলে দেবে। সুতরাং সময়ের অপেক্ষা করতে হবে। এখনকার মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।